রাত্রেবেলা ক্লাস নেব, ঈদ তো সামনে, এরপরে তো আমরা আবার রাতে ফিরে যাচ্ছি ইনশাল্লাহ, তখন আর কোনো প্রবলেম হবে না। তোমরা কি সবাই শুনতে পাচ্ছ আমার কথা? একটু জানাও। খুব গরম, কিং তরিকুল ইউটিউব, খুব গরম লাগতেছে। আচ্ছা, এইটা দেখে আমি তোমাদের তখন প্রশ্ন করতেছিলাম, তোমরা একটু প্রশ্নের উত্তর দাও, দেখবা যে তোমরা মোটামুটি পুরো কনসেপ্টটাই তোমাদের মাথায় প্রথমেই ঢুকে যাবে। কনসেপ্ট যদি মাথায় চলে আসে তখন বাকিগুলো তোমার জন্য আর কোনো কষ্ট হবে না। বলো, সংক্রমণকারী দশার নাম কি? মানুষের দেহে যে আসতেছে, আক্রমণ করতেছে দশা, তার নাম কি? স্পোরোজয়েড না? স্পোরোজয়েড। 2 নম্বর, স্পোরোজয়েডগুলা কোথায় যায়? প্রথমে যকৃতে যায়। তাহলে বলো তো কিসের মাধ্যমে যায়? রক্তের মাধ্যমে। পরের যদি প্রশ্ন বলি যকৃতে কেন গেল, তোমরা বলবা যকৃতে কেমিক্যাল আছে, খাদ্য আছে। যকৃতে কি আছে? খাদ্য আছে, খাদ্যের লোভে চলে যাচ্ছে, খাদ্য, দ্যাট ইজ কেমিক্যাল। যকৃতে আমরা তো জানি আমাদের অনেক খাদ্য যকৃতে সঞ্চিত থাকে, তাই না? তাহলে যকৃতে কেন যাচ্ছে? খাদ্যের লোভে যাচ্ছে। তাহলে খাদ্যের লোভে মুভ করাকে বলা হয় কেমোটেক্সিস। কেমোটেক্সিস, রাইট? তাহলে এবার আমরা আবার জিজ্ঞেস করি, স্পোরোজয়েডগুলো কোথায় যায়? যকৃতে যায়। স্পোরোজয়েডগুলো প্রথমে কোথায় যায়? যকৃতে যায়। স্পোরোজয়েডগুলো কিভাবে যায়? কেমোটেক্সিস প্রক্রিয়ায় যায়। স্পোরো মানে যকৃতের ভেতরে আর কি, কেমোটেক্সিস প্রক্রিয়ায়। তারপর আমরা বলি যকৃতের ভেতরে যখন প্রবেশ করে তারপর তারা কি করে? অযৌন জনন। এদিকে যা দেখবা সবই কি? অযৌন জনন। যকৃতে কোন ধরনের জনন হয়? অযৌন জনন। তাহলে বলো তো আমরা এটা কি যকৃতে যেহেতু জনন হচ্ছে, তাহলে আমরা এটা কি হেপাটিক সাইজোগনি বলি কিনা? হেপাটিক সাইজোগনি বলি কিনা? হ্যাঁ, সাইজো মানে কি বলো তো? সংখ্যা বৃদ্ধি। সাইজো মানে সংখ্যা বৃদ্ধি বা ডিভিশন, আর গনি মানে প্রজনন। তাহলে সংখ্যা বৃদ্ধি নামক প্রজনন ঘটে কোথায়? যকৃতে, হেপাটিক সাইজোগনি। হেপাটিক সাইজোগনি শেষ করে কি হয়? বের হয়। বের হয়ে আবার কি করে? পুনঃ আক্রমণ করে। আবার কি হয়? আবার বের হয়। কোথায় বের হয়? রক্তেই বের হয়। তাহলে রক্তের মাধ্যমে দ্বিতীয়বার কোথায় সংক্রমণ ঘটে? লোহিত কণিকায়। তাহলে বলো তো এবার লোহিত কণিকায় যে সংক্রমণ ঘট এবার বলো তো লোহিত কণিকায় যে ঘটনাগুলো ঘটে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। দিস ইজ কল এরিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে বলো তো কখনো যদি প্রশ্ন করে এইভাবে যে সাইজোগনি আসলে কোথায় ঘটে, বললো মানুষের দেহে ঘটে। দেখো সাইজোগনি, সাইজোগনি মানুষের দেহে ঘটে। আরেকটা যদি প্রশ্ন করে বলো তো সাইজোগনি যৌন জনন নাকি অযৌন জনন? খুব সিম্পল, মানুষের দেহে শুধু অযৌন জনন হয়, রাইট? এবার বলো তো লোহিত কণিকায় যখন তারা জীবনচক্র সম্পন্ন করার পর বের হয় তখন তাকে আমরা কি বলবো? মেরোজয়েড। এবং কিছুকে আমরা কি বলবো? গেমিটোসাইড। তাহলে বলো তো গেমিটোসাইডগুলো কি হয়? গেমিটোসাইডগুলো অ্যাকচুয়ালি মশকি নেয়। তাহলে এবার আমরা বলি মশকি দেয় কি? স্পোরোজয়েড। নেয় কি মানুষের দেহ থেকে? গেমিটোসাইড, রাইট? এবার দেখো গেমিটোসাইট নামটা দেখো, গেমিটোসাইট কি নাম? নামটা দেখো, গেমিটোসাইট। তোমরা আমাকে বলো তো গেমিটোসাইট শব্দের অর্থ কি? যে কোষগুলো গ্যামিট উৎপন্ন করে। কি উৎপন্ন করে? গ্যামিট। গ্যামিট শব্দের অর্থ কি বলো তো? শুক্রাণু বা ডিম্বাণু, রাইট? শুক্রাণু বা ডিম্বাণু, ঠিক কিনা? ঠিক কিনা? শুক্রাণু বা ডিম্বাণু। তাহলে এবার দেখো কেমিটোসাইটগুলা এখানে আসলো, এসে তারা ভেতরে যখন প্রবেশ করে ক্রপে, সেখানে শুক্রাণু ডিম্বাণু উৎপন্ন করে। তাহলে শুক্রাণু ডিম্বাণু মিলন হবে না? মিলন মানে কি বলতো? যৌন জনন, রাইট? তাহলে তোমরা আমাকে বলো তো গ্যামিটোসাইটগুলো যখন এখানে আসে এগুলোর নাম কি হয়ে যায়? গ্যামিট হবে না? শুক্রাণু বা ডিম্বাণু হবে না? শুক্রাণু ডিম্বাণু যদি মিলন হয় তাহলে এটাকে আমরা কি বলতে পারি বলো তো? গ্যামিটোগনি। মিলন, মিলন মানে তাহলে কি জনন? যৌন জনন। মিলন মানে কি? যৌন জনন। তাহলে এই প্রসেসটার আরেকটা নাম কি হতে পারে বলো? এই প্রসেসটার আরেকটা নাম কি হতে পারে? এই প্রসেসটার এটার নাম হচ্ছে গ্যামিটোগনি। গনি মানে প্রজনন। যে প্রজননে গ্যামিট বা শুক্রাণু ডিম্বাণু অংশ নেয়, যে প্রজননে গ্যামিট বা শুক্রাণু ডিম্বাণু অংশ নেয় তার নাম গ্যামিটোগনি। ডান। তাহলে পরের প্রশ্ন, গ্যামিটোগনি কোন ধরনের জনন? উত্তর হচ্ছে যৌন জনন, কারণ গ্যামিট বা শুক্রাণু ডিম্বাণু এখানে থাকে, মিলন হয়, যৌন মিলন, রাইট? এবার বলো এরা যখন
গ্যামিটোগনি সম্পন্ন করে কোথায়? উত্তর ক্রপ। মশকির দেহে ক্রপ। তাহলে মশকির দেহের ক্রপে কি হয়? গ্যামিটোগনি হয়। মশকির দেহের ক্রপে কোন ধরনের জনন হয়? গ্যামিটোগনি মানে যৌন জনন, রাইট? গ্যামিটোগনি যখন সম্পন্ন করে এটা কোথায় যায়? ক্রপের প্রাচীরে যায়। ক্রপের প্রাচীর বা লালা গ্রন্থির কাছাকাছি গিয়ে আবার সংখ্যা বাড়ায়। তাহলে তোমরা এবার আমাকে বলো তো, এই সংখ্যা বাড়ানো শেষে যেগুলো উৎপন্ন হচ্ছে তাদের নাম কি? স্পোরোজয়েড। তাদের নাম কি? স্পোরোজয়েড। তাহলে আমরা এই জননটার নাম কি? স্পোরোগনি বলতে পারি না? সাইজোগনি যেমন, গ্যামিটোগনি এখানে দেখলাম, দিস ইজ স্পোরোগনি, রাইট? দিস ইজ স্পোরোগনি। আশা করছি সবাই বুঝতে পেরেছো। তাহলে এখন প্রশ্ন আমি বলবো, মশকির দেহে কোন ধরনের জনন হয়? উত্তর যৌন অযৌন। মশকির দেহের যে যৌন অযৌন জনন হয় সেগুলোর নাম কি? বলো, গ্যামিটোগনি যৌন, স্পোরোগনি হচ্ছে অযৌন জনন। এবার বলো, মানুষের দেহে কি হয়? সাইজোগনি হয়। সাইজোগনি কোন ধরনের? অযৌন জনন। কোথায় কোথায় হয়? যকৃতে, লোহিতকণিকায়। তাহলে সাইজোগনি দুটোর নাম কি? যকৃতে যেটার নাম সেটার নাম হলো হেপাটিক সাইজোগনি, লোহিতকণিকায় যেটা হয় সেটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। প্রিয় স্টুডেন্ট, আশা করছি সব কিছুই বুঝতে পারছো। এখন প্রশ্ন হলো আমরা কি করব? এই যেটা নিয়ে এসছি এনে এই জায়গায় কি ঘটনা ঘটে এটা একবার দেখবো, এখান শেষে লোহিতকণিকায় কিভাবে ঘটনা ঘটে এটা দেখবো, এখান শেষে এই জায়গায় কি ঘটনা ঘটে এটা দেখবো। তাহলে সবার আগে আমরা এখন চলে আসি স্পোরোজয়েডটা এই জায়গায় কি ঘটনা ঘটায়। ঠিক আছে, এখন আমরা এটা দেখবো। যকৃতে এই যে লেখা আছে, তাহলে ওই জিনিসটা এবার আমরা দেখবো। বলতো, যখন কামড় দেয় এটা মশকি, তাহলে এই যে এখান থেকে আসবে না বলতো, গোল 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 গুলা এই এরম এরম হয়ে গেছে, ঠিক কিনা? তাহলে আসলো এই যে দেখো স্পোরোজয়েড। হোয়াট ইজ দিস? দিস ইজ স্পোরোজয়েড। মানুষকে সংক্রমণ করতেছে। স্পোরোজয়েডগুলা 30 মিনিটসের মধ্যে, কত মিনিটসের মধ্যে? 30 মিনিটসের মধ্যে যকৃতে চলে আসে। কোথায় আসে বলতো? যকৃত। সো হিয়ার ইজ দিস ইজ যকৃত। খুব বাজে একটা যকৃত, বাট ইটস এ যকৃত। আচ্ছা, যকৃতের ছবিটাই ডিলিট করে দিই, যকৃতের ছবি রাখবে না। সো আমরা লিখে রাখি এখানে যকৃত। এই অঞ্চলটার নাম যকৃত, ঠিক আছে? আসো, এরা যখন আসে যকৃতে যখন আক্রমণ করে, তাহলে আমরা এক কাজ করি, প্রথমে আমরা একটা যকৃতের কোষ দেই। দিস ইজ যকৃতের কোষ। বলো তো এটার নাম কি? হেপাটো সাইট না? হোয়াট ইজ দিস? দিস ইজ হেপাটোসাইট, রাইট? তাহলে এবার আমাকে বলো, স্পোরোসাইটগুলা খুব ইজিলি কি ভেতরে ঢুকতে পারবে না? বলো তো, এই যে দেখো তো, খুব ইজিলি ভেতরে অনুপ্রবেশ করলো কিনা? তাহলে এবার কি তোমরা বুঝতে পারছো কেন স্পোরোজয়েডগুলো দুই প্রান্ত সূচালো? দুই প্রান্ত সূচালো হওয়ার কারণ হচ্ছে তারা ইজিলি একটা জিনিস পিয়ার্স করতে পারে, ছেদ করে যাইতে পারে। তাহলে বায়োলজিতে প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে তুমি যদি বোঝো, তাইলে তোমার জন্য মনে রাখা সহজ। স্পোরোজয়েডগুলো দুই প্রান্ত সূচালো এই কারণেই ভেতরে চলে আসছে, ঠিক আছে? তাহলে পরের ছবিটা আমরা দেখি। এই কোষটাতে আরেকটা ছবি দেখি। এই যে দেখো, ভেতরে যখন চলে আসছে, তো এবার তোমরা আমাকে বলো তো, যকৃতের ভেতরে কি অনেক খাদ্য আছে না? এগুলো কি খাদ্য না? ফুড। এগুলোর নাম কি? ফুড। প্রবেশ যে করলো এটার নাম কি বলতো? কেমিক্যালের লোভে গেল না, এখানে খাদ্যের লোভে গেল না? দিস ইজ ক্যামোটেক্সিস। তো স্পোরোজয়েডটা প্রবেশ করলো, হেয়ার ইজ স্পোরোজয়েড। প্রবেশ করার পর বলো তো পরের ধাপে কি হবে? বলো কি হবে? খেয়ে এরম বড় হবে না? গোলগাল হবে না? যত খাবে তত গোলগাল হবে এবং আকারে বড় হবে। এখন তোমরা আমাকে বলো, এর টার্গেট কি হবে? যে আমি যেটা করব সেটা হলো যে আমার যেহেতু বড় হয়ে গেছি, তাহলে এখন আমি সেল ডিভিশন করব। ওকে, এটা ছিল এন, এটা ছিল হ্যাপ্লয়েড। ওকে, এটাও কিন্তু এখানে হ্যাপ্লয়েড দশাই, যে এটার এখানেও সে হ্যাপ্লয়েড। এই যে কোষটা দেখতে পাচ্ছ এটাও হ্যাপ্লয়েড। তাহলে বলো তো, হ্যাপ্লয়েড থেকে এই কোষগুলো কি আরও নিচে যাইতে পারে? পারে না। এন থেকে সর্বোচ্চ এন হয়। তাহলে বলো তো এখানে কোন প্রক্রিয়ায় এইটা ঘটনা ঘটলো? মাইটোসিস প্রক্রিয়া। এগুলো হ্যাপ্লয়েড, রাইট? তারপরের ধাপে আমরা চলে আসি। হেয়ার ইজ তারপরের ধাপ, ঠিক আছে? তারপরের ধাপ এইটা কিন্তু জীবাণুটা, দেখছো? এটা কিন্তু জীবাণুটা একসময় সরু ছিল, দুই প্রান্ত সুচালো ছিল, আজকে সে আকারে বড় হয়েছে, রাইট? তো এখানে যখন অনেকগুলো নিউক্লিয়াস হয়ে যায়, প্রত্যেকটা নিউক্লিয়াস বলে যে আমাদের বাবার যে সাইটোপ্লাজমগুলো ছিল এই যে এখানে, এগুলো আমাদের ভাগ ভাগ করে দাও। তাহলে এবার যেটা হবে,
একটা করে নিউক্লিয়াস তার পাশে সাইটোপ্লাজম, 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 একটা করে নিউক্লিয়াস তার পাশে সাইটোপ্লাজম। ডান। তাহলে দেখো আমরা খুব ইজিলি এটাকে ভাগ করে দিতে পারবো। এই পাশে একটা কোষ, এখানে একটা কোষ, এখানে একটা কোষ, এখানে একটা, এখানে একটা, রাইট। তাহলে পরের ধাপে কী হবে বলো তো, এটা যদি যকৃতের কোষ হয় তাহলে এই যে দেখো কোষগুলো আলাদা আলাদা হয়ে গেল। প্রত্যেকটা কোষ দেখো, এই যে একটা, এখান থেকে এই যে একটা, এখান থেকে একটা, এরকম আলাদা আলাদা হয়ে যায়। তাহলে বলো তো এরা এখন কি করবে, যকৃতের কোষগুলোকে ফাটাবে না, ফাটিয়ে বাইরে চলে আসবে না, ফাটল সৃষ্টি করে বাইরে আসবে না মুহিম? এই যে দেখো বাইরে চলে আসছে। বলো তোমরা এই পর্যন্ত বুঝছো কিনা? জাস্ট ভেতরে গেল, খেয়ে মোটা হইলো, মোটা হওয়ার পর ডিভিশন করে নিউক্লিয়াস বাড়াইলো, নিউক্লিয়াস বাড়িয়ে তারা এখন অনেকগুলো কোষে পরিণত হইলো, হয়ে জাস্ট বাইরে চলে আসবে। তাহলে বলো তো যকৃতের কি ঘটনা শেষ হইলো না? যকৃতের ঘটনা শেষ হইলো না। এখন আমরা নামকরণ করব, কোনটা ধাপের নাম কি। নামকরণ করা খুব সহজ। তোমরা এবার আমাকে বলো তো, স্পোরোজয়েডটা যখন ভেতরে চলে আসলো, খেয়ে দিয়ে মোটা হইলো না, তাহলে এর নাম কি হবে বলো তো? তখন এই জীবাণুটার নাম তখন কি হবে? এর নাম হবে ক্রিপ্টোজয়েড। কি নাম? ক্রিপ্টোজয়েড, রাইট। তাহলে জয়েড মানে জীবাণু, এটা একটা জীবাণু। আর ক্রিপ্টো মানে শব্দের অর্থ হলো হিডেন। কি মুহিব? হিডেন। তোমরা আমাকে বলো তো, এই কোষের ভেতরে কেউ যে আশ্রয় নেয়, তাহলে ওর নাম কি? হিডেন জীবাণু বলবো না আমরা? ওকে কি আর আমাদের দেহ দেখতে পাবে? আমাদের দেহ কিন্তু আর ওকে দেখতে পাবে না, তখন ওর নাম হয়ে যাবে হিডেন জীবাণু বা ক্রিপ্টোজয়েড। তোমরা এবার আমাকে বলো, ক্রিপ্টোজয়েডের ভেতরে, নামের অর্থগুলো কিন্তু মনে রাখবা। দিস ইজ ক্রিপ্টোজয়েড, স্পোরোজয়েড, দেন ক্রিপ্টোজয়েড। দিস ইজ স্পোরোজয়েড, দিস ইজ ক্রিপ্টোজয়েড। এবার বলো, ক্রিপ্টোজয়েডটা যখন নিজের ডিভিশন করছে, নিউক্লিয়াসটাকে ডিভিশন যদি করে, এটার নাম কি? সাইজন্ট না? SCHIZONT, সাইজন্ট না? তোমরা তো জানো সাইজোগনি, সাইজো মানে হচ্ছে ডিভিশন, সাইজো মানে হচ্ছে ডিভিশন বা বিভাজন, রাইট? ওকে। আর জন্ট মানে কি? জয়েড বা জীবাণু না? তাহলে বলো তো হোয়াট ইজ সাইজন্ট? তোমরা বলবো সাইজন্ট বলতে বোঝাচ্ছে যে ছোট্ট যে জীবটা আছে, ছোট্ট যে জীবটা আছে সেটা নিজেকে ডিভিশন করছে, করে অনেকগুলো নিউক্লিয়াস হয়েছে। তাহলে বলো তো সাইজন্টের আরেকটা নাম আমরা বলতে পারি না? বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা। বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা, রাইট? বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা। তাহলে আবার স্টেপগুলো দেখো। যকৃতে আসার সময় তার নাম ছিল স্পোরোজয়েড। স্পোরের অর্থ আমরা বুঝি, স্পোর মানে ছোট, হ্যাপ্লয়েড, অযৌন জনন করে, দুই প্রান্ত এরা সুচালো, মাকু আকৃতির, একটু বাঁকা। এরপরে যখন সে খেয়ে দিয়ে গোল হয়, তার নাম হয়ে যায় ক্রিপ্টোজয়েড, কারণ খেয়ে দিয়ে সে এখনো লুকিয়ে আছে যকৃৎ কোষের ভেতরে, হিডেন জীবাণু বা ক্রিপ্টোজয়েড। ক্রিপ্টোজয়েডটা যখন নিজের সেল ডিভিশন করে সংখ্যা বাড়াইলো, তখন তার নাম হলো সাইজন্ট। সাইজো শব্দের অর্থ হচ্ছে ডিভিশন। সাইজো শব্দের অর্থ ডিভিশন। বলে না তোকে কুপায়ে সাইজ করে ফেলবো, তার নিউক্লিয়াসটাকে কুপায়ে অনেকগুলো বানায় ফেলছে, সাইজ করে ফেলছে। সাইজও মানে হচ্ছে ডিভিশন। বুঝতে পারছো? তো সংখ্যা বাড়লো না। বলো তো এখানে কোনো মিলন হইলো কোথাও? শুক্রাণু ডিম্বাণু তৈরি হইলো না। যেহেতু মিলন হইলো না, শুক্রাণু ডিম্বাণু তৈরি হলো না, এটা অযৌন জনন কিনা? ডেফিনেটলি দিস ইজ অযৌন জনন। তো একটা সময় যখন নিউক্লিয়াসগুলো হবে, প্রত্যেকটা নিউক্লিয়াস নিজেদের সাইটোপ্লাজম বুঝাই নিবে না, নিয়ে কি সাইটোকাইনোসিস বলে একটা কথা আছে না মাইটোসিসে? নিউক্লিয়াসগুলো আবার সাইটোপ্লাজম যখন আলাদা করে ফেলে, দিস ইজ কল সাইটোকাইনোসিস। সাইটোকাইনোসিস যখন হবে, তখন সবগুলো আলাদা আলাদা হয়ে যাবে। আলাদা আলাদা হয়ে গেলে কি এরা একসময় বের হবে না? এবার বলো তো, যখন বের হবে এগুলোর নাম তখন কি হবে বলো তো? মেরোজয়েড। এই যে এখানে দেখতে পাচ্ছ না, এগুলোও কিন্তু মেরোজয়েড। এগুলোও কি? মেরোজয়েড। যেগুলোর নাম কি মুহিব? এগুলাও মেরোজয়েড। মেরো শব্দের অর্থ হচ্ছে পার্ট। মেরো শব্দের অর্থ কি? পার্ট। জয়েড মানে জীবাণু। জীবাণুগুলো যখন পার্ট পার্ট হয়, আলাদা আলাদা হইতে চায়, আলাদা আলাদা হয়ে যায়, তখন এগুলোকে আমরা বলবো জীবাণুর পার্ট। আগে একসাথে ছিল না, পিজাটা পুরোটা একসাথে ছিল, তখন পিজার খণ্ডগুলো যখন আমরা করলাম, তখন এগুলোর নাম কি হবে? মেরো পিজা, পিজার পার্ট। মেরো পিজা, পিজার পার্ট। তোমরা আমাকে বলো মেরোজয়েড জিনিসটা বুঝছো কিনা? জীবাণু যখন
একটা থেকে অনেকগুলো হয়ে যায়, আলাদা আলাদা হয়ে যায় যখন, তখন এগুলোকে বলা হয় মেরোজয়েট। বুঝছো কিনা বলো? আরে দারুণ, থ্যাংক ইউ। আচ্ছা তোমরা এবার আমাকে বলো তো, এই যে বের হইলো এরা কি আবার সংক্রমণ ঘটাবে না অ্যাকর্ডিং টু আগের চিত্র? বলো তো, এতক্ষণ আমরা এইটা দেখলাম না, এই যে স্পোরোজয়েটটা আসলো, এখন ঢুকলো, ঢুকে যা যা ঘটনা ঘটাইলো, এই যেগুলো কি মেরোজয়েট না বলো তো? এগুলো কি মেরোজয়েট? তা মেরোজয়েটগুলো কি করছে? এই যে দেখো পুনঃ আক্রমণ করছে, করছে কেটা? পুনঃ আক্রমণ করছে, করে আবার বের হয়ে আসবে। তো তোমরা এবার আমাকে বলো তো, ভবিষ্যতে যদি এরা আবার বের হয়ে আসে, আচ্ছা যাই হোক আমি আবার বলি, তোমরা শুধু একটুকু মনে রাখো, মেরোজয়েটগুলো যদি আবার যায় তখন আবার নাম, তার নাম কি? ক্রিপ্টোজয়েট হবে না? লুকাই গেল। এরা যদি আবার যায় ক্রিপ্টোজয়েট হবে না? কিন্তু যেহেতু এগুলো মেরোজয়েট ছিল, আবার যদি যায় তখন তাদের নাম হবে ক্রিপ্টোমেরোজয়েট। তাহলে এবার বলো, ক্রিপ্টোজয়েট এবং ক্রিপ্টোমেরোজয়েট দুইটা নাম, কোনটা প্রথমবার ইনফেকশনে হইলো আর কোনটা সেকেন্ড ইনফেকশনে, রিইনফেকশনে? প্রথমবার যখন সে আসে এখানে নাম হয়ে যায় তার ক্রিপ্টোজয়েট, বের হয়ে গিয়ে যদি আবার ভেতরে যায় তখন তার নাম হবে ক্রিপ্টোমেরোজয়েট, তাই না? ফার্স্ট ক্রিপ্টো, সেকেন্ডার নাম হবে তখন ক্রিপ্টোমেরোজয়েট। তাহলে নামগুলো কেন একটু পার্থক্য হয়েছে? এইটার কারণে হয়েছে, তাই না? কিন্তু সাইজন দশা কিন্তু একই। যখন আবার ক্রিপ্টোমেরোজয়েটগুলো আবার যখন নিউক্লিয়াসের বিভাজন করবে সাইজন্ট, ওটার নাম অনলি সাইজন্ট। ওটার নাম আবার সাইজন্ট মেরোজয়েট বইল না, সাইজন্ট অলওয়েজ অনলি সাইজন্ট। বুঝছ? আচ্ছা এবার তোমরা আমাকে বলো তো, পরবর্তীতে যখন এরা বের হয়ে চলে আসবে, মানে সেকেন্ড ইনফেকশনে যখন, এই যে এরা তো বের হইলো মেরোজয়েটগুলা, আবার যখন আক্রমণ করলো ধরা যাক এইটা, তখন তার নাম হবে কি? ক্রিপ্টোমেরোজয়েট, সাইজন্ট, রাইট? তো এবার নাম কি হবে বলো তো? এবার যখন বের হবে সেকেন্ড ইনফেকশনে, যখন এই মেরোজয়েটগুলো বের হবে, তার নাম কি হবে? তখন তার নাম ক্রিপ্টোমেরোজয়েট তো থাকবেই, সাথে মেটা শব্দটা অ্যাড হবে, মেটা ক্রিপ্টোমেরোজয়েট। বুঝতে পারছো? মানে তুমি যখন একটা নাম একবার ব্যবহার করো, সেম নামটা আর ব্যবহার করতে পারবে না। প্রথম ইনফেকশনে হয়ে গেল ক্রিপ্টোজয়েট, রিইনফেকশনে হয়ে গেল ক্রিপ্টোমেরোজয়েট, ফলে শেষের দশাটার নাম অনলি মেরোজয়েটটা হয়ে যাবে মেটা ক্রিপ্টোমেরোজয়েট। মেটা মানে চেঞ্জ, মানে এটা আগেরটা না, এটা পরেরটা, এটা প্রথম ইনফেকশনের না, এটা দ্বিতীয় ইনফেকশনের, এই জন্য মেটা কথাটা আসে। ওকে, আচ্ছা যাই হোক, এবার বলো আমাকে, পরবর্তীতে যখন দিস ইজ মেটা ক্রিপ্টোমেরোজয়েট নাম, এই নাম নিয়ে বের হবে, এই মেটা ক্রিপ্টোমেরোজয়েটটা কি আবার যকৃতে যাবে? যাবে। যেগুলো খুব বড় এগুলো যাবে, বাট যেগুলো ছোট এগুলো লোহিত কণিকাকে আক্রমণ করবে, তাই না? বলো তো পরের ছবি দেখে বলো, যে যেগুলা এখানে ইনফেকশন করে আবার পুনঃ ইনফেকশন করে বের হবে, যেগুলো বড় সেগুলো আবার যাবে যকৃতে, যেগুলো ছোট এরা লোহিত কণিকাকে আক্রমণ করবে। ব্যাপারটা খুব সিম্পল। সেটা হলো আমরা লোহিত কণিকায় যাইতে পারবো না, লোহিত কণিকার ভেতরে আমাদের জায়গা হবে না, এই জন্য আমরা যকৃতেই ফেরত যাব। যারা ছোট তাদের খাবার কম লাগে, জায়গাও কম লাগে, ফলে তারা ইজিলি লোহিত কণিকাকে আক্রমণ করতে পারে। বুঝতে পারছো? তারা ইজিলি আক্রমণ লোহিত কণিকার ভেতরে থাকতে পারে। তাহলে যেগুলো ছোট সেগুলো আবার লোহিত কণিকাকে আক্রমণ করবে। তাহলে আমরা বলো তো, এবার আমরা এই পোর্শনটা দেখবো না? এই পোর্শনটা দেখলেই আবার জীবাণুতে ফিরে যাব। তাহলে এখন এই জায়গাটা আমরা দেখব, এই যে দেখো লোহিত কণিকা। তাহলে বলো তো, মেটা ক্রিপ্টো মেরোজয়েড যেগুলো ছিল এগুলো কি করবে? এই যে ছোট, এগুলো এবার লোহিত কণিকার ভেতরে আসবে। সো দিস ইজ লোহিত কণিকা। এই যে এটা একটা কাজ করি আমরা, হিমোগ্লোবিন রাখি, দিস ইজ হিমোগ্লোবিন, তাই না? ওদের কিন্তু নজর হিমোগ্লোবিনে, বুঝছো? হিমোগ্লোবিনটা খায়। এই যে দেখো এরা ভেতরে চলে আসছে জীবাণুটা। তোমরা কি জানো, ও যখন ভেতরে আসে, এসে খেয়ে খেয়ে সে মোটা হয় একটু, এই দেখো জীবাণুটা, তখন এর নাম হয়ে যায় ট্রোফোজয়েট, রাইট?
জয়েট মানে হচ্ছে জীবাণু, আর ট্রোফো শব্দের অর্থ হচ্ছে নারিশমেন্ট। ট্রোফো শব্দের অর্থ হচ্ছে নারিশমেন্ট। নারিশমেন্ট মানে কি বলতো? পুষ্টি খাওয়া না, পুষ্টি খাওয়া না, নারিশড হওয়া না। ওকে, ভেরি গুড। তাহলে দেখো মেটাক্রিপ্টোমেরোজয়েডটা যখন আরবিসি কে সংক্রমণ করে, একটু খেয়ে দিয়ে মোটা হয়েছে, তখন তার নাম হয়ে যায় ট্রোফোজয়েড। 1 নম্বর দশের নাম কি? ট্রোফোজয়েড, রাইট? তাহলে খেয়ে দিয়ে মোটা হইলো। এখন বলো তো কি হবে? এখন যে ধাপগুলো আছে, ধাপগুলো এভাবে মনে রাখবা। ট্রফি, ট্রফি না লিখবা, লিখবা ট্রসি। আ সা মে, ঠিক আছে? ট্রসি আসামে, আসাম থেকে আসামে। তো এই সিকোয়েন্সটা মনে রাখবা, যাতে তোমার ধাপগুলো সহজেই মনে থাকবে। ট্র থেকে হচ্ছে ট্রফোজয়েড। ওকে, ট্রফোজয়েড। সিতে হচ্ছে সিগনেট রিং। সিগনেট রিং। আতে হচ্ছে এমিবয়েড ট্রফোজয়েড। সাথে হচ্ছে সাইজন্ট। মেতে হচ্ছে মেরো মেরোজয়েড। তোমরা কি বুঝতে পারছো যে একটার পর একটা ধাপ আসবে, এগুলোর নাম হচ্ছে এইরকম হবে? আচ্ছা, এগুলো কি টেনে আরেক দিকে নিয়ে যাওয়া যায় না মহিম? বাবা রে বাবা, ইউজ করা যাবে না। ঠিক আছে, আশা করছি তোমরা ট্রসি আসামে জিনিসটা বুঝছো। পরের ধাপে চলে আসি আমরা। প্রথমে আসলো তাহলে কি বলতো? ট্রফোজয়েড। ট্রফোজয়েড মানে কি দশা? এটা হচ্ছে লোহিত কণিকার ভেতরে প্রথম দশা, কিন্তু লোহিত কণিকার আক্রমণকারী দশার নাম কিন্তু এটা। ভেতরে প্রথম দশা হচ্ছে ট্রফোজয়েড, কিন্তু আক্রমণকারী দশা মেটাক্রিপ্টোমেরোজয়েড। সো একটা ডান। পরের ধাপে আমরা এবার চলে আসি। আরবিসি, এক কাজ করো, হিমোগ্লোবিনের পরিমাণ এবার তুলনামূলক কম দাও। দিস ইজ হিমোগ্লোবিন, হ্যাঁ, তুলনামূলক একটু কম দিলাম। এখন যেটা করবো, কোষটাকে আমরা আরো বাড়িয়ে দিব। এবার কোষটাকে আরো বাড়িয়ে দাও। তোমরা আমাকে বলো তো, কোষ যত বড় হবে, কোষটা আরো বড় করে দিই। কোষ যত বড় হবে, কোষের ভেতরে যখন ফাটল তৈরি হবে না, কোষ ঝিল্লি, সরি, কোষ গহ্বর তৈরি হবে না? তাহলে এখানে একটা বিশাল, এই যে দেখো কোষ গহ্বর তৈরি হলো। তাহলে নিউক্লিয়াসটা কি এক সাইডে থাকবে না? এই যে নিউক্লিয়াসটা দেখছো? সো হেয়ার ইজ সাইটোপ্লাজম, এগুলো তো সাইটোপ্লাজম তার। বলো তো এবার এই দশাটা হবে কিনা? তোমরা কি বুঝতে পারছো? সেল ভেহিকুয়াল ক্রিয়েট হয়ে গেল, কারণ একটা সেল যত বড় হয়, ভেতরে কোষ গহ্বর তৈরি হওয়ার সম্ভাবনা তত বাড়ে। সো এইটার নাম হচ্ছে সিগনেট রিং। বাংলায় লিখি সিগনেট রিং। তোমরা কি জানো এটাকে কেন সিগনেট রিং বলে? রিং বলতে দেখো এটা একটা আংটির মতো হয়েছে, তাই না? আর এই সিগনেট কথাটার অর্থ হলো সিগনেচার। সিগনেচার, বুঝতে পারছো? সিগনেচার মানে কি আমি তোমাকে বোঝাই। আমার হাতে দুই ধরনের রিং থাকতে পারে। এই যে দেখো, এটা একটা রিং হতে পারে, এটা আমার হাতে একটা রিং। আর একটা রিং হতে পারে আমার হাতে এইরকম। এরকম কিছু রিং আছে না? ওর পাথর বসানো থাকে, থাকে কি না? তাহলে এটা অনলি রিং, আর এটা হলো সিগনেট। বানান কি মহিম?
সিগনেচার থেকে সিগনেট রিং, দিস ইজ সিগনেট রিং। মনে রাখবা সিগনেট মানে হলো সিগনেচার, স্বাক্ষর, স্বাক্ষর বা চিহ্ন। বলো তো এই রিংটাতে কোনো চিহ্ন আছে? কোনটা দক্ষিণ মুখ, কোনটা পূর্ব মুখ, বা কোনটা উপরে থাকবে আঙ্গুলের, কোনটা নিচে থাকবে? কোনো চিহ্ন নাই, কোনো সিগনেচার নাই। পরেরটাতে গিয়ে বলো তো এইটা উপরের দিকে থাকবে না নিচের দিকে থাকবে? এইটা কিন্তু উপরের দিকে থাকবে, তার মানে একটা সিগনেচার দেওয়া আছে, এখানে একটা সাইন দেওয়া আছে। এই সাইন থেকে বা সিগনেচার থেকে কিন্তু সিগনেট রিং কথাটা আসছে, বুঝছো? তাহলে সিগনেট রিং এর মানে হলো এটা রিং হবে কিন্তু সিগনেচার যুক্ত রিং হবে। সিগনেচার মানে হচ্ছে রিংটাতে এমন একটা চিহ্ন থাকবে যে চিহ্ন দেখে বোঝা যাবে যে ওই অংশটা আঙ্গুলের উপরে থাকবে, বাকি অংশটা নিচে থাকবে। বুঝতে পারছো? এই কি বলছে, এই স্ক্রিন বড় করে দাও তো, আমি তাদের কমেন্ট দেখতে পাই না কেন? আপনারা কি আগে পড়ে আসছেন? তাসনিম তাবাসুম বলছো। হ্যাঁ, অনেকে আগে পড়ে আসছে। শুধু আগে পড়ায় না, আরও বলি আমি, অনেকে আছে যারা ফার্স্ট ইয়ারের পড়া, সেকেন্ড ইয়ারের পড়া সব শেষ করে ফেলেছে, 24 চ্যাপ্টার শেষ করে ফেলছে আছে। ইন্টারমিডিয়েটে যে পরিমাণ পড়াশোনা, এই পড়াশোনা একটা স্টুডেন্ট যদি চায় টানা গরুর মতো শ্রম দেবে, 6 মাস 7 মাসের মধ্যে শেষ করে ফেলতে পারে। ওকে, সো ডিপেন্ডস তুমি কিভাবে করতেছো। তো মাঝে মাঝে যদি কাউরে দেখো সে আগে থেকে উত্তর জানে, তার মানে সে তোমার থেকে বেশি পড়তেছে, সে তোমার থেকে বেশি ফিট। এটা দেখে আর ভয় পাওয়ার কিছু নাই যে ও জানে আমি জানি না, একদমই ভয় পাওয়ার কিছু নেই। তোমরা নিজেদের উপর কাজ করবা, নিজেদের উপরে কাজ করবা। আজকে ক্লাস শেষে আমি চাচ্ছি যে লাইভে আসতে। ওকে, আমি আজকে ক্লাস শেষ করে তোমাদের সাথে লাইভে চলে আসবো। এখন নামাজের একটা ব্রেক দেওয়া উচিত না মনে হয়? নামাজের একটা ব্রেক, ব্রেকের পর পরে এসে আমি এটা বোঝাবো, আর মশকির দেহটা বোঝাইতে সময় লাগবে না, 5-7 মিনিটের মধ্যে হবে। তারপর তোমাদের সাথে আমি কথা বলবো। কত মিনিটের ব্রেক? 15 মিনিটের। এই সবাই আসবা, হ্যাঁ? ডাকতে ডাকতে আমি ক্লান্ত হয়ে গেছি, তোমরাই ডিসাইড করো আসবা কি আসবা না, দরকার নাই আসা।
এই তোমরা কি আমার কথা শুনতে পাইতেছো? ঈদের বন্ধ নিবা না? আর কতদিন কাজ করতে চাও তোমরা? পড়ালেখা করতেছো, আমারও তো ছুটি টুটি দেওয়া দরকার তোমাদের। এবার তোমরা কোনো কোনো কিছু কোনো গ্যাপ রাখি নাই মুই, তাই না? যখন যেটা পেন্ডিং ছিল আমরা তুলে ফেলছি না? হ্যাঁ হ্যাঁ, কোনো কারণে যদি ক্লাস মিস হয়ে যায় আমরা করে ফেলতেছি। মানে এত অড টাইমে আমার ক্লাসটা পড়ছে রমজানে এসে, নিতেও বিরক্ত লাগে ওই সময়টা। কি তোমরা ঈদের ছুটি চাও কি না? কবে থেকে চাও? ওরা কেউ ঈদের ছুটি চায় না মহিম। আমরা ট্রসি আসামে জানি মুই, তাই না? এই ক্লাস শেষেই মুহিব ট্রসি আসামে, তাহলে ট্রো সি ট্রফোজাইট সিগনেটরিং ডান, রাইট? তো তোমরা একটু খেয়াল করবা যে যখন তুমি এই ছবিটা কিন্তু তোমাদের এইচএসসি ফাইনালে আসবে। এই ছবিটা, এই চ্যাপ্টার ম্যালেরিয়া থেকে যদি প্রশ্ন আসে এইটাই আসে। তো একটা জিনিস খেয়াল করো, এখানে আমি চেহারাটা দেখো এইটার থেকে বড় দিছি এখানে, কারণ খেয়ে দিয়ে নারিশমেন্ট হয়ে এসে বড় হয়েছে, তাহলে বড় করতে হবে, হবে কি না? 2 নম্বর, যদি আমি এটার উপর কোষ গহ্বর ক্রিয়েট করতে চাই, দেখো আরও বড় করছি সেলটা, খেয়াল করছো? তাহলে তোমাকে রেশিওগুলো জানতে হবে যে কেন বড় করতেছি আমি। ঠিক আছে মুহিব? এবার পরের ছবিটা দেখো, ট্রো সি, এবার কি এমিবয়েড ট্রোফোজয়েড না? মুহিব তুমি কি জানো যে এটা এটা আসলে এখনো ট্রোফোজয়েডই, এটা নাম বলতেছি একটা জায়গায় ট্রোফোজয়েড, বাট এটা আসলেই ট্রোফোজয়েড। খাচ্ছে তো, যতদিন খাবে ততদিন তার নাম ট্রোফোজয়েড, কিন্তু বিভিন্ন স্টেজে আমরা নামটা একটু জাস্ট চেঞ্জ করে দিই। সো এবার চলে আসি আমরা পরের ছবিটাতে। এটা হচ্ছে পরের ছবিটা, ঠিক আছে? তোমরা এবার বলো তো, যদি কোনো কারণে কোষ গহ্বরটা তুমি বিলুপ্ত করে দিতে চাও, এখানে কোষ গহ্বরটা তুমি বিলুপ্ত করে দিতে চাও, তাহলে কি পিণ্ড ফুটা করলে হবে না? এটা বেলুনের মতো ফুটা করলা, এবার বলো তো বেলুনটা চুপসে গেলে কি দেখে, উপরে দেখে কি মনে হবে না উঁচু নিচু হয়ে আছে বেলুনটা, হবে কি না? তাহলে ফুটা করে দিলাম মহিম, ফুটা করে দিলে কি এরকম হবে না? হবে কি না? সো হেয়ার ইজ এমিবার মতো একটা শেপ নিয়েছে, দিস ইজ কল্ড এমিবয়েড ট্রফোজয়েড। তাহলে আমরা এই যে একটা রিং দিলাম এখানে, ঠিক আছে মুহিব? তো এখন কথা হচ্ছে দেখো তো ভেতরে যে এখানে আমরা যে এগুলো দিছিলাম নিউ, এটা কি, এটা আরবিসি না? এটা লোহিত কণিকা না মুহিব? এটা কি জীবাণু না? এটা লোহিত কণিকা সাইটোপ্লাজম, এটা হচ্ছে জীবাণু সাইটোপ্লাজম। তাহলে বলো তো এই সাইটোপ্লাজমে থাকা হিমোগ্লোবিনগুলো খেয়ে খেয়ে সে ভেতরে কি এরকম ক্রিয়েট করবে না বর্জ্য পদার্থ? করবে কিনা মুহিব? আর 2 নম্বর হচ্ছে এর ভেতরে যে সাইটোপ্লাজমিক যে অঙ্গাণুগুলো ছিল, এর সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলো কি এরকম হবে না, দানা 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 হবে কিনা? তোমরাই বলো, দুধ যদি নষ্ট হয়ে যায় দুধগুলো কি দানা 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 হয় কিনা? তো এর সাইটোপ্লাজমটা ওই রকম নষ্ট হয়ে যাবে আর কি, দানা 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 হবে। সো এগুলোর নাম হচ্ছে শাফনার্স ডট। এগুলোর নাম কি? শাফনার্স ডট। মুহিব তুমি কি ইয়া করছো এখানে? করো না কেন? শাফনার্স ডট। হুম, ঠিক আছে। এবার আমরা চলে আসি পরের ধাপে। তোমরা কি খেয়াল করছো এই দশাটার নাম এখন আমি কি নাম রাখতে পারি? এই দশাটার নাম এখন আমি রাখতে পারি এমিবয়েড, এমিবয়েড ট্রোফোজয়েড। একটু খেয়াল করো, এমিবয়েড শব্দটা তো হলো এমিবার মতো। এমিবয়েড মানে কি? এমিবার মতো। এমিবয়েড এমিবার মতো। এমিবা মানে হচ্ছে এমিবা, অয়েড মানে হচ্ছে মতো, এমিবয়েড এমিবার মতো। আর স্টিল খাচ্ছে সেই জন্য ট্রোফোজয়েড কথাটা আসছে। এবার পরের ধাপে আমরা চলে আসি মুহিব। প্রথমে আমরা আরবিসির ছবি তো আর্ট করতেই হবে। হেয়ার ইজ আরবিসি। দেখি বৃত্ত তো এইভাবেও আর্ট করা যায় তো মুহিব, তাই না? আরে সাবাস। তাই না? আরে দাঁড়াও একটু ব্যবহার করি, সমস্যা কি? ডিলেট, এই আমার ভালো লাগতেছে এটা, এই টুলসটা ব্যবহার করতে। এবার দেখছি একটু গোলগাল হয়ে গেছে এটা। একটু কি হয়েছে মহিম?
একটু গোলগাল হয়ে গেছে। তাহলে গোলগাল হওয়ার কারণ কি জানো? এই যে নিউক্লিয়াসটা আছে না, নিউক্লিয়াসটা এবার বিভাজিত হয় হয়ে এই যে দেখো সাইজন্ডে পরিণত হয়। তোমরা কেউ আমাকে বলবা যে এই যে সাইজন্ডে পরিণত হইলো, তাহলে এই যে বিষাক্ত পদার্থগুলা এগুলো কি হিমোগ্লোবিন থেকে আসছে না মুহিম? এগুলো হিমোগ্লোবিনের টুকরা। এই যে দেখো এগুলো এখন মাঝখানে কি সুন্দর করে তুমি এখন দেখতে পাবা। ওকে, মাঝখানে এগুলো তুমি দেখতে পাবা। আর স্টিল কিন্তু তুমি বাইরের সাইটোপ্লাজমগুলো দানা দানা হয়ে আছে, এটা তুমি পাচ্ছ। ওকে, তাহলে এখন আমরা নামকরণ করি। এইটার নাম কি বলতো? সাইজন্ট না? এই যে সংখ্যা বলা আছে 1 2 3 4 5 6, সো দিস ইজ সাইজন্ট দশা। তাহলে দেখো ট্রোফোজয়েড ওইটা ছিল, সিগনেট রিং ওইটা, তারপরে এটার নাম হচ্ছে এমিবয়েড ট্রোফোজয়েড, হ্যারিস সাইজন্ট, কারণ সেল ডিভিশন হয়েছে। বলো তো এবার মেরোজয়েড হবে কিনা? মেরোজয়েড মানে কি বলো তো? এই যে এর যে সাইটোপ্লাজমগুলো আছে এখানে, এগুলো কি ভাগাভাগি হবে না? এবার ভাগাভাগি হবে। তার আগে একটু বলি যে মাঝখানে আমি যেটা দিলাম, এই যে দেখতেছো না হিমোগ্লোবিনের যে যেগুলো খাইছে, খাওয়ার ময়লাগুলো, সবগুলো ময়লাগুলো একটা জায়গায় গিয়ে জমা হয়। সব জায়গায় একটা জায়গায় কী হয় মুহিম? একটা জায়গায় গিয়ে হচ্ছে জমা হচ্ছে। যেহেতু জমা হচ্ছে তাহলে এটার নাম কি? এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ, এটার নাম কি? এটার নাম হচ্ছে হিমোজয়েন। কি নাম মুহিম? হিমোজয়েন। একটু সহজ করে বলে, হোয়াট ইজ হিমোজয়েন? ধরা যাক হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন থেকে হচ্ছে হেমাটিন, হেমাটিন থেকে হচ্ছে হিমোজয়েন। হিমোজয়েনটা অ্যাকচুয়ালি বর্জ্য পদার্থ। কার বর্জ্য পদার্থ বলো তো? হিমোগ্লোবিনের বর্জ্য পদার্থ, তাই না? কার বর্জ্য পদার্থ? হিমোগ্লোবিনের বর্জ্য পদার্থ। তাহলে প্রিয় স্টুডেন্ট, এই জিনিসটা আমাদের কিন্তু মিস করা যাবে না। সেটা হলো এমিবয়েড ট্রোফোজয়েড দশায় আমরা শাপনার স্টট দেখতেছি, তখনই কিন্তু আমরা হিমোজয়েন দেখতেছি। কিন্তু বইয়ের ছবিতে করছে কি, এখানে দাগ না টেনে এই জায়গায় গিয়ে দেখাইছে। একই জিনিস। কি? একই জিনিস। তাহলে এই হিমোজয়েনটাও কিন্তু আমরা এমিবয়েড ট্রোফোজয়েড দশাতেই পাবো, বাট ছবিতে এখানে গিয়ে দেখাইছে। সো এবার বলো তো আমাকে, জীবাণুর যে নিউক্লিয়াসগুলো হয়ে গেল, এই জীবাণু কি এবার কি করবে? তার বাপের সমস্ত সম্পত্তি চেয়ে নিবে না? নিবে কিনা বলো? এবার তার সমস্ত সম্পত্তি চেয়ে নেবে। সো সো হিয়ার ইজ হিমোগ্লোবিন, এটা হচ্ছে পরের দশা। ওকে মুহিম, তার ভেতরে হচ্ছে, তার ভেতরে আবার কিছু লাগবে না এখন। এখন আমরা একটু দেখি, সবাই নিজেদের যখন সাইটোপ্লাজমগুলো নিয়ে নিবে তখন এইরকম হবে আর কি। এক, ওটা বোঝা নিল, ওটাও বোঝা নিল, ওটাও বোঝা নিল, ওটাও বোঝা নিল, ওটাও বোঝা নিল। এইভাবে সবাই সবারগুলো বুঝাই নেবে। ঠিক আছে? এখনও কিন্তু এই সাবনাটস ডটগুলো তুমি এখানে পাইতে থাকবে। এটা কিন্তু পুরোটা জার্নিতে কিন্তু এগুলো থাকবে, তার নিজস্ব সাইটোপ্লাজম। তাহলে তোমরা এবার আমাকে বলো, এগুলো কি মেরোজয়েড হচ্ছে না? এগুলো কি মেরোজয়েড হচ্ছে না? তো মেরোজয়েডের এই দশাটার নাম কিন্তু রোজেট। এই দশাটার নাম কি বলতো? এই দশাটার নাম হচ্ছে রোজেট। এক কাজ করি, এই দশাটার নাম দিতে আমরা রোজেট, কারণ গোলাপের পাপড়ির মতো লাগতেছে না মুহেব? পাপড়ির মতো লাগতেছে। দিস ইজ রোজেট। এবার পরের দশাটার ছবি এবার আমরা আর্ট করি। পরের দশার ছবি আর্ট করতে গেলে আমাকে এরকম করে করতে হবে। এর পরের দশা এরকম। ঠিক আছে মুহিম? এরকম প্রত্যেকটা এরকম আলাদা হবে। এই যে আলাদা হইলো, বের হইতেছে।
যেগুলো এই যে বের হইতেছে এগুলোর নাম কি বলো? দিস ইজ মেরোজয়েড। মেরোজয়েড। তোমরা এবার আমাকে বলো তো এই মেরোজয়েডগুলো কি আবার অন্য আরেকটা লোহিত কণিকাকে আক্রমণ করবে না? আগের ছবিটাতে যাও তো, কই গেল? আগের ছবিতে যাও। এই যে দেখো তো এখান থেকে যে মেরোজয়েডগুলো আসলো এগুলো কি আবার এই যে এখানে লোহিত কণিকা থেকে যে মেরোজয়েডগুলো বের হলো এগুলো কি আবার লোহিত রক্তকণিকাকে আক্রমণ করবে না? মুহিব, করবে। বাট কিছু আছে যাদের নাম হবে গেমেটোসাইট, বুঝতে পারছো? কিছু আছে যাদের নাম গেমেটোসাইট, সেই গেমেটোসাইটগুলো যদি এখন এই মশকি কামড় দেয় তার শরীরে চলে যাবে। প্রিয় স্টুডেন্ট, এখানে একটা কথা আছে, এই যে গেমেটোসাইটগুলো যখনই আসে বা মেরোজয়েডগুলো যখনই লোহিত কণিকা থেকে বের হয়, যখনই বের হয় এগুলো তো রক্তেই বের হয়, তাই না মুহিব? লোহিত কণিকা তো রক্তে থাকে। মনে রাখবা ওই সময় জ্বর আসে। কি আসে? জ্বর আসে। বলো তো কেন জ্বর আসে? কারণ এগুলো কি বাহ্যিক বস্তু না, এগুলো জীবাণু না। তো লোহিত কণিকার ভেতরে যতক্ষণ ছিল ততক্ষণ চেনা যায় নাই। যেই না তারা বাইরে চলে আসে তখনই জ্বর আসে। যেই না জ্বর আসে মানে রক্তে যখন যায় ম্যাক্রোফেজ দেখতে পায় তাদেরকে, শ্বেতকণিকা তাদেরকে দেখতে পায়, পেয়ে কি করে? জ্বর আসে। জ্বর একটা প্রতিরক্ষা ব্যবস্থা। তো এই যে জ্বর আসতেছে তাহলে এটার একটা প্রশ্ন হয় যে রক্তে কি আসলে জ্বর আসে? মেরোজয়েডগুলা বা গ্যামিটোসাইটগুলা। পরের প্রশ্ন, কোন সাইজোগনিতে জ্বর আসে? তাহলে জানতে হবে আমাদের এরিথ্রোসাইটিক সাইজোগনি বা লোহিত কণিকার সাইজোগনিতে আমাদের জ্বর আসে। ঠিক আছে? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? দ্রুত বলো, দ্রুত বলো। পারছে ওরা উত্তর দিতে? সো আমরা বুঝতে পারছি ট্রিকটায় রোজেট দশা নেই। রোজেট কোনো দশা না রে পাগলা। রোজেট বলতে একটা চেহারাকে বলে। ওকে, ঠিক আছে। এখন আমরা চলে আসি, ও ট্রিকটার মধ্যে রোজেট দশা নাই, নাও একটু বানায় সাইজ ওয়ান্ডের পরে রোজেট অ্যাড করে দিও। ওকে মুহিব, তো তুমি আমাকে এবার বলো তো যে এই জিনিসগুলা আবার পুনঃ আক্রমণ করতেছে মেরোজয়েডগুলা। কিছু আছে যাদের নাম গেমিটোসাইট, তাই না? এখানে কিছু আছে যাদের নাম হচ্ছে গেমিটোসাইট, ঠিক আছে? যেগুলো তুলনামূলক একটু বড়, যেগুলো তুলনামূলক একটু বড় সেগুলোর নাম আমরা বলবো হচ্ছে ফিমেল গেমিটোসাইট বা স্ত্রী গেমিটোসাইট। স্ত্রী গেমিটোসাইট, তাই না? যেগুলো তুলনামূলক একটু ছোট এটার নাম হচ্ছে পুং গেমিটোসাইট। পুরুষ সবসময় তুলনামূলক ছোট হয়। পুং গেমিটোসাইট, ঠিক আছে? হেয়ার ইজ স্ত্রী গেমিটোসাইট, হেয়ার ইজ পুং গেমিটোসাইট। মই বুঝতে পারছো আমার কথা? মেরোজয়েডগুলো বের হইলো যাদের কিছুগুলোকে আমরা গেমিটোসাইট বলতেছি, কারণ এগুলা এবার মশকির দেহে যাবে, গিয়ে গ্যামিট বা শুক্রাণু নির্মাণ তৈরি করে যৌন জনন করবে। তো যেগুলোর নাম আমরা গ্যামিটোসাইট বলতেছি এগুলোর বড়গুলোর নাম হচ্ছে স্ত্রী গ্যামিটোসাইট, ছোটগুলোর নাম হচ্ছে পুং গ্যামিটোসাইট। ছোটগুলো থেকে শুক্রাণু আসবে, বড়গুলো থেকে ডিম্বাণু আসবে। তাহলে এবার বলো তো আমাদের কি এবার মশকির ক্রপের এটা শিখতে হবে না? তাহলে আমরা এক কাজ করি, হেয়ার ইজ বড়, হেয়ার ইজ ছোট। বড় যেটা এটা নাম দিয়ে দিই আমরা স্ত্রী গ্যামিটোসাইট। সো ছোট যেটা আছে দ্যাট ইজ কল্ড পুং গ্যামিটোসাইট। ওকে, পুং গ্যামিটোসাইট। তাহলে তোমরা এবার বলো এখানে কি হবে? মশকি এখন কামড় দিবে, রাইট? মশকি এবার কামড় দিবে। মশকি যখন কামড় দেবে, আমি একটা ছবি অ্যাড করি, মশকি তোমাকে কামড় দিল।
এরকম আমি একটা ছবি অ্যাড করলাম, এটা আমার মতো করে অ্যাড করলাম। তাহলে বলো তো এই গ্যামেটোসাইটগুলো এবার কি হবে? এই পাশে আসবে না? দিস ইজ ক্রপ, রাইট? দিস ইজ ক্রপ। ওকে, ভেরি গুড। এখন আমরা যেটা দেখব, দেখো এটা হলো স্ত্রী গ্যামেটোসাইট আর এটা হচ্ছে পুং গ্যামেটোসাইট। ঠিক আছে, তোমরা একটু দেখো, দিস ইজ গ্যামেটোসাইট। এখন যেটা হবে, এইটা নিজের শরীরের ভেতরে সেল ডিভিশন করবে। কি করবে? সেল ডিভিশন করলো, দেখলা? এ কিন্তু সেল ডিভিশনের ভেতরে যায় না, একটু জাস্ট বড় হয়ে গ্যামিটে পরিণত হয়ে যায়। ঠিক আছে, দেখো এটা হচ্ছে স্ত্রী গ্যামিটোসাইট। এইটা থেকে কিন্তু দেখো ডিম্বাণু চলে আসলো। সো দিস ইজ ডিম্বাণু, যেটার আরেকটা নাম কিন্তু হতে পারে স্ত্রী গ্যামিট, নট গ্যামিটোসাইট। দিস ইজ স্ত্রী গ্যামিট। ঠিক আছে মুহিম, দিস ইজ স্ত্রী গ্যামিট। ওকে, তাহলে এইটার নাম কি বলতো? পুং কি গ্যামিটোসাইট। পুং গ্যামিটোসাইটটা সেল ডিভিশন করলো, করার পর এইটা হইলো। তারপর আমরা কাজ করি, নিউক্লিয়াসগুলোকে আমরা একদিকে দিয়ে দেই, সাইটোপ্লাজম। এই যে দেখো, পুং গ্যামেটোসাইটটার সেল ডিভিশন হইলো, হওয়ার পর অনেকগুলো সেল হইলো, হওয়ার পর প্রত্যেকটা সেল দেখছো লম্বা লম্বা হয়ে ফ্লাজেলার মতো তৈরি করে বের হয়ে যাবে আলাদা আলাদা। এই যে দেখো একটা, এই যে একটা, এই একটা, অ্যান্ড এই যে একটা। দেখতে পাচ্ছ? তো তোমরা আমাকে বলো তো, এই যে ফ্লাজেলা তৈরি করে বাইর হয়ে গেল না, খুলে গেল না, এই যে এগুলো পেলাম, এগুলোর নাম হচ্ছে শুক্রাণু। এগুলোর নাম কি মুহিম? শুক্রাণু। শুক্রাণু আরেক নাম হলো পুংগেমিট। শুক্রাণু আরেক নাম কি মুহিম? পুংগেমিট। তাহলে হেয়ার ইজ স্ত্রী গেমিট, হেয়ার ইজ পুংগেমিট। তো পুংগেমিটগুলো তৈরি হলো, ফ্লাজেলা তৈরি করে এক্স হইলো, সাবেক হইলো, খুলে গেল। এই জন্য এটার নাম হচ্ছে এক্স ফ্লাজেলেশন। কি বলা হয় মুহিম এটাকে? এক্স ফ্লাজেলেশন। ঠিক আছে, দিস ইজ কল এক্স ফ্লাজেলেশন। এত ডিম্বাণু এখানে আছে। তাহলে তোমরা আমাকে বলো তো, এই যে এখানে একটা কোন আকৃতির একটা জিনিস তৈরি হচ্ছে না, কোন, এটার নাম হচ্ছে নিষেক কোণ বা নিষেক শঙ্কু। ডিম্বাণুতে একটা কোণের মতো তৈরি হয়েছে, দিস ইজ কল নিষেক কোণ, একটু কোণাকার। ঠিক আছে, এই কোণাকারটা দিয়ে একটা সুবিধা হয়, সে সুবিধাটা আমি তোমাকে বলি। সেটা হলো, এই যে এটা আসতেছে, এসে এটাতে কিন্তু সহজে প্রবেশ করতে পারে। তোমরা আমারে বলো তো, আমি যে পলিথিনের একটা জায়গায় টান দিয়ে লম্বা করে ওই জায়গায় পাতলা হবে না? পাতলাতে কোনো কিছু সহজে প্রবেশ করা সম্ভব কিনা? লাইক দ্যাট, ডিম্বাণুর এই জায়গাটা একটু পাতলা হয়, মানে কোণের মতো তৈরি হয়, যাতে এটা ইজিলি সেটাকে পিয়ার্স করতে পারে, ভেতরে প্রবেশ করতে পারে। তাহলে এবার বলো, যখনই এরকম হইলো, এর চেহারাটা তখন এরকম হবে না? তোমরা আমাকে বলো তো, এটা সব কিছুই এন ছিল, সব এভরিথিং এন, হ্যাপ্লয়েড না? সব কিছু এন কিনা? সব কিছু এন কিনা? এই যে প্রথম আমরা 2n দশা পাইলাম না, এটাকে আমরা বলবো নিষিক্ত ডিম্বাণু। কি নাম? নিষিক্ত ডিম্বাণু। তোমরা আমাকে বলো, বুঝতে পারছো কিনা? দিস ইজ কল নিষিক্ত ডিম্বাণু। ইয়েস।
এবার প্রশ্ন, নিষিক্ত ডিম্বাণুটা কি হয়? নিষিক্ত ডিম্বাণুটা এবার গতি অর্জন করে, চলাচল। তাহলে তোমরা আমাকে বলো, চলাচলের জন্য একটু লম্বালম্বি নৌকার মতো হওয়া ভালো না এরকম গোলগাল থাকা ভালো? বলো তো, গোলগাল থাকা ভালো না একটু নৌকার মতো হওয়া ভালো? একটু নৌকা, একটু লম্বার মতো হওয়া ভালো। তখন এটা চেহারাটা হয়ে যাবে এরকম, দেখছো? তখন এটার নাম হলো কিনেট। উ কিনেট, ইংরেজি লিখে দিলাম। এ দেখো, কিনেট মানে কি? কাইনেটিক এনার্জি বা কাইনিন বা এরকম কিছু বোঝায় না। দিস ইজ গতি। কাইনিন শব্দের তো গতি, কাইনিন থেকে কিন্তু কিনেট কথাটা আসছে, গতি বা চলাচলে সক্ষম আর কি, গতি বা চলাচলে সক্ষম। আরও বাংলায় লিখতে পারি সচল। দেখছো, এই গোল জিনিসটা তখন এরকম হলো, সচল হইলো। তোমরা একটা জিনিস সবসময় মনে রাখবা, যখন এইরকম দুই প্রান্ত সুচালো হয়ে যায়, দুই প্রান্ত যখনই সুচালো হয়ে যায়, তখনই ওই জিনিসটা কোনো কিছু ভেদ করার জন্য প্ল্যান নেয়। এই যে দেখো, এইটা এই পাশে এসে এটা ভেদ করে বাইরে চলে আসবে, দেখছো? এই পাশে এসে এই জিনিসটা দেখো, এই যে একটা সিস্টের মতো হয়ে আর গোল হয়ে যায় এর মধ্যে, দেখছো? এই যে গোল হয়ে গেল। তাহলে বলো তো, এটার নাম কি? এটার নাম হচ্ছে নিষিক্ত ওভাম। হোয়াট ইজ দিস? নিষিক্ত ওভাম। ওভামটা যখন সচল হয়, চলাচলে সক্ষম হয়, তখন এটার নাম হচ্ছে কিনেট। উতে হচ্ছে ওভাম বা ডিম্বাণু, আর কিনেট মানে হচ্ছে গতিশীল। তাহলে গতিশীল অবস্থা। তাহলে স্টিল কি সবগুলো 2n না? বলো তো, সব কি 2n? এটাও কি? এটা 2n, এটাও 2n, এটাও 2n, তাহলে এটাও 2n। এখন আমরা একটু নামকরণে চলে আসি। ওকে, নামকরণ। দেখো, এটার নাম হচ্ছে নিষিক্ত ডিম্বাণু। জাইগোট বলা যেতে পারে, জাইগোট না বলে আমরা বলি নিষিক্ত ডিম্বাণু। নিষিক্ত ডিম্বাণু, এটা হচ্ছে উকিনেট, মানে হচ্ছে সচল নিষিক্ত ডিম্বাণু। এইটার নাম তোমরা দেখতে পাচ্ছ, এইটা তোমরা যে এইটা দেখতে পাচ্ছ, তোমরা নাম দেখে বলো তো এটার নাম কি? উসিস্ট না? সিস্ট মানে হচ্ছে আবরণ আছে, যার চারপাশে একটা আবরণ আছে। উ মানে হচ্ছে নিষিক্ত ওভাম বা ডিম্বাণু, দিস ইজ কল্ড ওসিস্ট, যার চারপাশে একটা আবরণ রয়েছে। তোমরা আমাকে বলো তো, এই জায়গাটার নাম কি? এটা যদি লালা গ্রন্থ, সরি, এটা যদি ক্রপ হয়, ক্রপের প্রাচীরে আছে না? ক্রপের প্রাচীরে না? তাহলে আমরা একটা ছবি দেখি, বলো তো ক্রপের প্রাচীর বলতে কোনটা বোঝাইছে? এই যে দেখো তো, এই জায়গাটা না? এই যে ক্রপের প্রাচীরটা তো এখানে না? এখানে না এগুলা? এই যে এখানে, এখানে কি না? ক্রপের পরে এটা লালা গ্রন্থিতে যাবে, এখান থেকে এই জায়গায় যায়, গেলে এই পাশে মানুষের দেহে চলে যাবে। বুঝতে পারছো? তাহলে ক্রপের প্রাচীরে এই সিস্টগুলো দেখা যাবে। ওকে, তো এখন যে ঘটনাটা ঘটে সেটা হলো, প্রথমেই যে ঘটনাটা ঘটে সেটার নাম হলো মিওসিস। বলো তো, এটা মিওসিস প্রক্রিয়া কি অনেকগুলো কোষে বিভাজিত হবে না? হবে কি না? এই যে আবরণটা, তাহলে আমরা এখান থেকে এখানে কি ঘটাইলাম বলো? মিওসিস। ভবিষ্যতে কি হবে? এগুলো প্রত্যেকটাই, এই প্রত্যেকটাই কি হবে? নিজেদের জায়গা বুঝে নেবে। এই যে দেখো, কোষে পরিণত হবে, দেখছো? হয়ে তারা কি করবে? এই মাতৃভূমি যেটা আছে এটা ভেদ করে বাইরে চলে আসবে, বাইরে চলে আসলো, দেখছো? এবং কয়েকদিনের মধ্যেই তারা এগুলা টার্ন করে স্পোরোজয়েডে পরিণত হবে। স্পোরোজয়েডে পরিণত হবে। তাহলে এগুলোর নাম কি মুহিম? স্পোরোজয়েড। তোমরা আমাকে বলো তো, এই স্পোরোজয়েডগুলো কি লালা রসের মাধ্যমে এবার মানুষের দেহে আসবে কিনা বলো তো? এবার আসবে কিনা?
তাহলে তোমরা এবার আমাকে বলো, আশ্চর্য, একই ডায়লগ বারবার বলি আমি। এখানে 2n, এইটা 2n থেকে যখন মিওসিস হবে তখন এটা n দশা, এগুলো n দশা, এগুলো n দশা, এগুলো n দশা। তার মানে পুরোটা জার্নি জুড়ে তারা থাকে n, একটা জায়গায় গিয়ে তারা 2n হয়, সেটা হলো যে নিষিক্ত ডিম্বাণু বা ওকিনেট, এই জায়গায় শুধু ডিপ্লয়েড দশা পায় তারা। ঠিক আছে, তোমরা যখন পড়ছো সেল ডিভিশন পড়ার সময় একটা জিনিস শিখছো যে সেটাকে বলা হয় জাইগোটিক মায়োসিস। জাইগোটিক মায়োসিস নিম্ন শ্রেণীর জীবে হয়। ম্যালেরিয়া পরজীবী একটি নিম্ন শ্রেণীর জীব। নিম্ন শ্রেণীর জীবের জাইগোটে, এই যে দেখো জাইগোট বা নিষিক্ত ডিম্বাণুটাই, ওইটাই তো এইটা, ওইটাই তো এইটা, ওইটাই তো এইটা, এই জাইগোটে এসে মিওসিস হচ্ছে। এই জন্যই বলা হয়ে থাকে নিম্ন শ্রেণীর জীবে জাইগোটে মিওসিস হয়, কারণ জাইগোটা 2n ছাড়া কিন্তু মিওসিস সম্ভব না। হ্যাপ্লয়েড সেলে কিন্তু কখনো মিওসিস সম্ভব না। তো প্রিয় স্টুডেন্ট, এই হলো আমাদের জনন। আমরা প্রথমে যকৃতেরটা দেখেছি, তারপর লোহিত কণিকারটা ট্রসিয়া আসামে দেখলাম, ওখান থেকে গ্যামিটোসাইটগুলো মশকির দেহে আসলো। এই জায়গায় যেগুলো দেখলাম, এই যে দেখো এখানে মিলন হয়েছে, মিলন যেহেতু হয়েছে এটা যৌন জনন। এরপর তারা এই পাশে পার হয়ে আসছে, এই জায়গায় দেখো আবার মিওসিসের মাধ্যমে তার সংখ্যা বৃদ্ধি করিয়েছে। সো এটার নাম হচ্ছে অযৌন জনন। এটা ক্রোপের প্রাচীরেই হচ্ছে। সো তোমরা এখন যখন বইটা পড়বা, বই পড়ার সময় প্রত্যেকটা ধাপে ধাপে কী লেখা আছে, প্রত্যেকটা টার্মে টার্মে কী লেখা আছে বোঝার চেষ্টা করবা। আশা করছি তখনই তোমরা বুঝে ফেলতে পারবা। তোমরা আমাকে বলো বুঝতে পারছো কিনা এই পর্যন্ত, তাহলে আমি পরের টপিকগুলো একটু পড়াই দিয়ে ক্লাস শেষ করে ফেলি। চেয়ারটা কি বসতে বসতে নিচু হয়ে গেছে, নাকি জ্ঞানের ওজনে সে অনেক নিচু হয়ে গেছে? পণ্ডিত হয়ে গেছে কিং তরিকুল ইউটিউব। হ্যাঁ, হ্যাঁ, ইউটিউবকে সব জায়গায় পাওয়া যায়। হ্যাঁ, পণ্ডিত, দেখো জিনিসগুলো খুব সহজ। হ্যাঁ, স্টুডেন্টরা সবাই ভয় পায় এই জিনিসগুলো পড়তে এবং তারা পড়ে না। আমার স্টুডেন্টরা যেন এগুলো আগে থেকে জানে, আগে থেকে পড়ে, যখন সুযোগ পাবে তখন তারা তাদের জ্ঞান এতভাবে শো করে মানুষজন চমকে যাবে, এগুলো কারা, এগুলা কারা। ভেরি গুড পণ্ডিত। তো দেখছো আবার জীবনচক্র, মানুষের দেহে গেলে স্পোরোজয়েড, স্পোরোজয়েড থেকে যকৃতে যাবে, যকৃতে গিয়ে হিডেন হয় যেহেতু ক্রিপ্টোজয়েড, আবার কাহিনী, তারপর লোহিত কণিকা, লোহিত কণিকা থেকে আবার আসবে, মানে এইটাই চলতে থাকে আর কি জীবনচক্র। আর কি কি তোমরা পড়বা, ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র, লালা গ্রন্থিতে, এটা কিন্তু আমি পড়াইছি। কোনটা জানো? এই জায়গাটা লালা গ্রন্থিতে, ক্রোপ এবং লালা গ্রন্থি আমি একসাথে পড়াই দিয়েছি। শেষ। এবার চলে আসি আমরা সুপ্ত অবস্থাকাল। সুপ্ত অবস্থাকালটা একটু মনে রাখতে হয় আর কি, কোনটা কতদিন সুপ্ত থাকে। তো আমি যেটা মনে রাখতাম আমি একটু বলি। ওকে, ভাইভ্যাক্স যেটা আছে এটা খুব ইম্পর্টেন্ট। আমি এভাবে মনে রাখলাম, ভারো ফিশ। ওকে, 12 থেকে 20 ভাইভ্যাক্স দুইটা আছে, 12 থেকে 20। ঠিক আছে, ঠিক আছে মুহিব। ওকে, ওভালিটা আমি এভাবে মনে রাখি, ওরা 11 জন। যুদ্ধ করলেই তো 16 ডিসেম্বর আসে, তাই না মুহিব? মুভিটার নাম মনে আছে, ওরা 11 জন। চাষী নজরুল সম্ভবত একটা মুভি করেছিলেন, ওরা 11 জন। তো ওরা 11 জন, ওতে ওভালি 11 থেকে হচ্ছে 11 দিন। ওরা 11 জন যুদ্ধ করছে তখন 16 ডিসেম্বর, বা দেশ মুক্ত হয়েছে 11 থেকে 16। তাহলে আমাদের দুইটা নিয়ে কোনো আর ইস্যু রইল না। ঠিক আছে মুহিব, আর দুইটা তোমরা পড়ে নিও। ওকে, এই দাঁড়াও, আরেকটা জিনিস এটা মনে রাখো, মনে রাখবা না, এটা কি জানি একটা ট্রিক মাথায় আসছিল, এগুলো তো আমি পড়াইছি, তারপরে এগুলা মানে আমি জাস্ট বলতে চাচ্ছি, তুমি 18 বছরের বয়সের যুবক হও না কেন, তোর তাজাও থাকো না কেন, যদি তোমার ম্যালেরিয়া হয় তোমার 40 হবেই কনফার্ম। 40, 40 মানে কি, তোমার মৃত্যু হবে। 18 বছরের যুবক হও না কেন, তুমি যতই তুমি এনার্জেটিক হও না কেন, তোমার একবার ম্যালেরিয়া হইলে 40 হবেই হবে। ঠিক আছে, তো আমরা পারলাম। হোমওয়ার্ক,
ম্যালেরিয়ার ওষুধ এবং টিকা। ম্যালেরিয়ার ওষুধগুলোর নাম একটু দেখবা, টিকাটার নাম একটু দেখবা, প্রথম কোন ওষুধ কোন টিকা আসছে এগুলো দেখবা। এইটা জানতে হবে প্রতিরোধ, ম্যালেরিয়া কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি, এটা পরীক্ষায় আসবে। ম্যালেরিয়া কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি এটা পরীক্ষায় আসবে। এই খুশি, ভাইয়া ঈদের ছুটি দিয়ে দেন। এই ঈদের ছুটি মানে কি? কোনো ছুটি নাই, কালকেও ক্লাস হবে। আচ্ছা মহিম একটা ফাঁকা স্লাইড বের করো না কেন? ঈদের ছুটি আমরা দিয়ে দিই। ঈদ ভ্যাকেশন কত থেকে কত মহিম? মানে 7 days তো কাউন্ট করো, মানে 7-10 দিন কাউন্ট করো আর কি। গ্রুপে 7-10 দিন তো ক্লাস বন্ধ থাকবেই। আমি নিজে রওনা দিই 28 রমজানে, আমার বাড়ি যাইতে যাইতে বাজে 30 রমজান, বুঝছো? মানে 24 ঘন্টা লাগে আর কি, যখন ঈদের প্রচন্ড জ্যামের মধ্যে আমি রওনা দিই। একদিন 24 ঘন্টা লাগে ড্রাইভ করতে। তো যাই হোক ভাই, আপনি তো প্লেনে যান না রে পাগলা। আমি ইউজুয়ালি দেশে, মানে বাংলাদেশে থাকা অবস্থায় আমি কখনো প্লেনে তেমন একটা মুভ করি না। যখন ফ্যামিলি ইস্যু আসে তখন মুভ। কিন্তু আমি এবং আমার ওয়াইফ, আমরা দুজন সব সময় নাইট, রাতে লং ড্রাইভ, মানে কক্সবাজার যাব, রাত্রেবেলা গাড়ি নিয়ে রওনা দিলাম, ভোরে গিয়ে পৌঁছালাম। রংপুরে যাব, রাত্রেবেলা রওনা দিলাম, ভোরে গিয়ে পৌঁছালাম। দেশে আমরা সবসময় গাড়ি ট্যুর দিই। আর বিদেশে গেলে আমরা দুইটা কাজ করি, একটা হলো বিদেশে যাতায়াতের প্ল্যান, বা এক স্টেট থেকে আরেক স্টেটে প্ল্যান। বাট যে শহরে আমরা থাকি সেই শহরে গিয়ে আমরা আইদার গাড়ি নিই নিজেরা ড্রাইভ করার জন্য, কিংবা বাইক নিই, ওই এলাকা মুভ করি। আর সমুদ্র দিয়ে যাওয়ার সময় শিপ টিপ না নিয়ে আমরা সমুদ্রের মধ্যে হেঁটে যাই, গামছা ফেলি, গামছার উপর হাঁটলে আমাদের ভাষা নিয়ে চলে যায়। ভাই কার কিনছেন ট্রিট দিয়েন। তোমার জন্মের আগে আমি কার কিনছি, শাহরিয়ার আহমেদ শিকদার, তোমার জন্মের আগে আমি কার কিনছি 2020 সালে, বুঝছো? আজকে কত বছর? 2024 সাল। কারে ট্রিট কি বলো, তুমি পাগল হয়ে গেছো নাকি? কার কিনছি নাই, নতুন কিনেছি, আপডেটেড করেছি, এগুলো অনেক আগে হয়েছে তোমাদের আগে। 4 নাম্বারটা দেখি, 4 নাম্বারটা কি বলে? এই মুহিব এ করো, এদের না মাইক্রোফোন ওপেন করে দেওয়ার কথা ছিল, কি বলতে চাই দেখি এরা। ওখানে আছে মাইক্রোফোন, এই মাইক্রোফোন ওপেন করে করে কথা বলো। হ্যাঁ কথা বলো, মাইক্রোফোন ওপেন আছে। ভাই আদাব। ইয়েস আদাব। নাম কি তোমার? আমার নাম দীপ্ত কর্মকার। দীপ্ত কর্মকার, বলো। ভাইয়া আমাদের তো সাইকেল 2 তে প্রাণীর পরিচিতি এবং পরিপাক ও শোষণ দুইটা অধ্যায় শেষ করছিলেন না? হ্যাঁ এখন ভাইয়া এখানে নগ্নজীবী অধ্যায়টা পড়ানোর পর যদি সাইকেল 3 টা যদি ওপেন করে পড়ান তাহলে ভাইয়া ভালো হয়, কারণ বেশিরভাগ কলেজে তো ভাইয়া প্রথম অধ্যায়টা ভাইয়া পড়াই ফেলছে। এজন্য ভাইয়া পরের দিকের অধ্যায়গুলো যদি ভাইয়া পড়াতেন তাহলে ভাইয়া ভালো হতো। আচ্ছা আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। তাই একটা কাজ করা যেতে পারে, আমরা হচ্ছে সাইকেল 3টা রান করে দিই। সাইকেল 3 রান করে দিয়ে ওখানে একটা দুইটা করে চ্যাপ্টার পড়াই, তখন আমরা ঘুরে এসে সাইকেল 1 একটা পড়াইলাম, আবার দুইটা পড়াইলাম, সাইকেল 2 থেকে আরেকটা পড়াইলাম, তাহলে শেষ। হ্যাঁ এটা করা যেতে পারে, বাকিরা কি বলে এটা তার উপর ডিপেন্ড করছে। ওকে জি ভাইয়া 3 মাস পর তো ভাইয়া আবার ইয়ার ফাইনাল পরীক্ষা। বায়োলজিতে আপনার সাথে শুরু করার কারণে ভাইয়া একটু একটু লেটে শুরু করছিলাম, এজন্য ভাইয়া হাফ ইয়ারলিতে আপনি যেগুলো পড়াইছেন ওগুলো থেকেই মোটামুটি আসছে। এখন ইয়ার ফাইনালে এই অধ্যায়গুলো নাই, নগ্নজীবীটাও নাই, তারপর ভাইয়া এই তৃতীয় পত্রের প্রথম অধ্যায়টাও ভাইয়া নাই, এই জন্য ভাইয়া পড়তেছি। আচ্ছা সমস্যা নাই, গ্রুপে আমরা একটা পোল ক্রিয়েট করব, আমরা নেই একটু গণভোটের আয়োজন করি। সবার তো সেম না, একজন কমেন্ট করতেছে বারবার, তাসনিম তাবাসুম সম্ভবত। ওদিকে ইফতার টাইম হয়ে যাচ্ছে মুহিব, আচ্ছা ভাইয়া। কার ইফতার টাইম হয়ে যাচ্ছে? তাসনিম তাবাসুম, তুমি দিনে কয়বার ইফতার করো?
26 মিনিট আছে। ও তুমি কি রান্না করবা? প্লিজ নেক্সট কোশ্চেন। কই আর কেউ নাই? দাও ছুটি দাও। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক সবাইকে। ভালো করে ঈদ কাটায় আসো, আবার দেখা হবে ইনশাল্লাহ। বাই।